নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কিছুদিন আগের করা, কিন্তু আমি ব্যস্ততার জন্য আসলে ভয়েস দিতে পারিনি। তো যাই হোক, এখন সময় বের করে আমি এটাকে কভার করতেছি। যদি ভুল ত্রুটি কিছু হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখানে আমি কিছু আটা নিয়েছি, যেহেতু আমি চিকেন রোল তৈরি করব। আর প্রথমবার এই কারণে আমি একটু অল্প করেই বানাই, যেহেতু ফার্স্ট টাইম নষ্ট হলে কেউ খেতে চায় না। তার জন্য আমি অল্প করে এখানে আটা নিয়েছি পরিমাণ মতো, তবে তোমরা ময়দাও নিতে পারো। এখানে আমি একটু সাদা তেল নিয়েছি, আর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার অল্প করে নিয়েছি, তোমরা এটা স্কিপ করতে পারো। আর নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে আমি ময়ান দেব, যাতে এটা একটু ভালো নরম হয়। তো নরম হলে এটা ভালোই হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে আমি আসলে একটা ডো তৈরি করেছি। তো এরকম আমি সময়ের জন্য এটাকে একটু দ্রুত তোমাদের স্কিপ করে করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমি আটাটা তাড়াতাড়ি মেখে নিয়েছি। পরে আমার আটাটা একটু জল বেশি হয়ে গেছিলো। তো যখনই জল বেশি হয়ে যাবে তখনই হাতে একটু সাদা তেল নিয়ে আবার মাখতে হবে, তাহলে দেখবা যে ঠিকই হয়ে যাবে। তো এটাকে আমি মেখে কিছুক্ষণ রেস্টে রাখছিলাম। তো রেস্টে রাখার পর এটা খুব সুন্দর মোলায়েম হয়ে গেছিলো আর নরমও হয়ে গেছিলো। তো দেখো, এই যে আমার ডোটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সাইজ করে পরোটা বেলে নিয়েছি। তবে এটা খুব পুরুও হবে না, আবার পাতলাও হবে না, মোটামুটি বেলে নিতে হবে। চিকেন রোলে আমি ডিম ইউজ করবো, তো এই কারণে একটা বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ আর 2টা ডিম নিয়ে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাস, আমি এখানে উপর থেকে ডিমটা দেব। তো পরোটার উপর ডিম দিলেও চলে, না দিলেও চলে। যেহেতু আমি চিকেন রোল তৈরি করছি, এই কারণে চিকেন তো অবশ্যই লাগবে। তো যেহেতু প্রথমবার, এই কারণে আমি খুবই অল্প চিকেনের পিস নিয়েছি। তো পাটানোড়ায় আমি এখানে পিষে নিয়েছি, তোমরা ব্লেন্ডারেও নিতে পারো। এবার আমি কিছু অল্প পরিমাণ টক দই, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আর এদিকে যেহেতু আমি খুবই অল্প পরিমাণ চিকেন নিয়েছি, তো এই কারণে আমি আলুগুলোকে সিদ্ধ করে ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এটা তোমাদের ইচ্ছা, আলু দেওয়াও যায়, না দেওয়াও যায়। তো আলুতে আমি এখানে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইতে সরিষার তেল গরম করে আমি ওই ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যে এখানে দেখো একটু ঝুরো ঝুরো হয়ে যাবে, যখন একটু কষানো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে বেশি জল দেওয়া যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। ঢাকনা খোলার পর আমি এর ভিতর সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এরপর যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে, তারপর আমি এর ভেতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে একটু ঝোলটা আঠালো হয় আর শুকাই যায়। আর যেহেতু গরম মশলা দেওয়াই আছে, এই কারণে আমি গরম মশলা দিইনি। আর যেহেতু সবজি আর মাংসের পরিমাণ কম, এই জায়গায় মশলা খুবই আমি অল্প দিয়েছি। অল্প মশলা দিলে খেতেও ভালো হয়। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো, আমি পুরটা করে ফেলেছি, চিকেন পুর। ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়েছি টমেটো সস, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি। এটা আমি রোলের মধ্যে সাজাবো। এবার রোল তৈরির জন্য কড়াইতে আমি অল্প তেল গরম করে বেলে রাখা রুটি দিয়ে দিলাম। তো ওপর থেকে আমি ডিম ফেটানোটা দিয়ে চামচে করে সরিয়ে দিচ্ছিলাম। আর এটা শুধুমাত্র এক সাইডেই দেবো, আমি অন্য সাইডে দিব না। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পরোটা আস্তে আস্তে ভেজে নিলাম। সবশেষে পরোটার যে পাশে ডিম আছে, ওই পাশে আমি এক সাইড থেকে কিছু পরিমাণ চিকেন পুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু আমার চাট মশলা নেই, তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটাকে সবজি মশলাও বলে। তো এই সবজি মশলা না দিলে না চরম মিস, কারণ খাবারে টেস্ট হয় এই মশলার জন্যই। আর আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম, কিন্তু টমেটো কেচাপও ভালো লাগে আমার কাছে। এবার এটাকে মুড়িয়ে আমি রোলের মতো করে নিলাম। তবে এখানে বেকিং সোডার জন্য একটু ফেটে ফেটে গেছিলো, তো এই কারণে আমি কাঠি দিয়ে আটকে দিয়েছিলাম। কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।